নমস্কার বন্ধুরা, মনুর ফ্যামিলি ব্লগের নতুন আরও একটা ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো কলমি শাক আজ বাড়িতে প্রথম এই সিজনে এলো, কারণ এই গরমকালে দেখবে কলমি শাকটাই খুব ভালো লাগে খেতে, তাই না? আর এবছর এই ফার্স্ট টাইম খাওয়া হলো। কিন্তু কলমি শাক দেখে কাটতে বসে একটা কথাই মনে হলো যে আমাদের আগের বছর কত জমিতে কলমি শাক হয়েছিল, কিন্তু এবছর কলমি শাক কেন, হয়তো বন পাতা ছাড়া ডাঙা থেকে আর কিছুই পাবো না। এত উৎপাদ আমাদের এখানে, কিচ্ছু রাখে না, কিচ্ছু রাখে না। শুধুমুধু এত বড় একটা আমাদের ডাঙা ফালতু পড়ে আছে। চাষ মন চাইছে, বাড়ি শ্বশুরমশাই বলছে যে চাষ করলেই কত করা, সবজি কিনতেই লাগে না, কিন্তু কি করব, এত উৎপাদ বেড়ে গেছে যে কিছুই করতে পারবে না। আগের বছর তো কত কলমি শাক খেতে পারতাম না, একে তাকে দিয়ে দিতাম, কিন্তু এবছর একটা কলমি শাক কেন, অন্য কিছুই পাবো না। তো কিনে ছাড়া আর আমাদের কোনো রাস্তা নেই, জিনিস থেকেও ডাঙা থেকেও জল থেকেও চাষ করে খেতে পারবো না। সেই যতক্ষণ না ঘর থেকে পয়সা বার করাও ততক্ষণ কি আর করবে, বসে বসেই মানুষের জীবন এইভাবেই কাটছে, আমার শ্বশুরমশাই বলছে। তো যাই হোক, তো এদিকে সকাল সকাল এখন তো জল চলে আসছে, এখন ঘড়িতে প্রায় দেখতে দেখতে 8টার কাছাকাছি বেজে গেছে। আর দেখো, সকাল সকাল জল দিয়েছে, উপকার করেছে বলে হয়তো আমাদেরও 8টার মধ্যে অনেক কাজ মিটে গেছে। 8টার মধ্যে জল তুলে কমপ্লিট করে চান টান করে ঠাকুর পুজো করে এদিকে রান্নার জোগাড় নিয়ে বসে পড়েছে। একদিকে দেখতে গেলে যে 6টার সময় জল দিচ্ছে, 8টা 8:30 অবধি কিন্তু অনেকটা কাজই এগিয়ে যাচ্ছে। আবার বিরক্তিকরও লাগে, জানো, যে ঘুম থেকে উঠেই আগে জলের চিন্তা করতে হয়। তো এখন 5:30টার মধ্যে উঠতে হয় জলের জন্য। আর এদিকে আজকে বিচে কলা হবে, তো বিচে কলাটাকে সেদ্ধ করে নিয়ে এইভাবে দানা ছাড়িয়ে রান্না করতে হবে। নাহলে কি বলো তো, খাবার সময় না দানাগুলো বড্ড মুখে পড়লে খুব সমস্যা হয়। যেহেতু আমি আর সৌমেন কলা খাই না বলে আমাদের হবে আলাদা তরকারি, আর মায়েদের ওই একটা বিচে কলার পোস্ত মতো হবে আর কি। তো আমার শাশুড়ি মা এইভাবেই বিচে কলা রান্না করে, তো আমিও ওইভাবেই দেখে দেখে মায়ের দেখে শিখে গেছি, তো ওইভাবেই মায়েদেরকে বানিয়ে দিই। আর এদিকে আজকে মাছ, মা বলছিল এই যে ধুর, রোজ রোজ মাছ ভালো লাগে না খেতে, একদিন ডিম খেতেও ইচ্ছা করে। কিন্তু এই যে মা ডিম নিয়ে এলো, এবার রান্না হবে। আর খুব জোর খিদে পেয়ে গেছে, সেই 5:30 থেকে চলছে, তো আর যেন সহ্য হচ্ছে না। মাকে বলছি, মা তুমি তাড়াতাড়ি মুড়ি দাও, খিদে পাচ্ছে। মা ওইদিকে মুড়ি খাবার আলুটা তৈরি করছে, আর একটু ছোলা ভিজিয়েছিলাম, রান্নার ফাঁকে ফাঁকে দুটো করে গালে ছোলা দিচ্ছি। ছোলাটা খেলেও দেখবে পেটটা অনেকটাক্ষণ ভার থাকে। যাই হোক, এদিকে ডিম হবে, মা বলে শুধু ডিম করতে হবে না, পটল যখন আছে তাহলে ডিম দিয়ে আলু দিয়ে একটা পটল দিয়ে তরকারি করো, যাতে তোমাদের দুজনেরও হবে, আমরাও একটু করে নেবো। এই ডিম আলু পটল দিয়ে তরকারিটা খেতেও বেশ টেস্টি লাগে, দেখবে। ডিম আলুর তরকারির সাথে একটু পটল, একটু অন্য কিছু দিলে বেশ সুন্দর লাগে। আর এদিকে সকাল সকাল রান্না বান্নার কাজ মিটে গেছে বলে চিন্তা করছি যে একটা ঘরে ফেলে রাখা কাজটাকে উদ্ধার করব। আমার জায়ের ব্লাউজ বানাবার জন্য কবে থেকে আমাকে একটা ব্লাউজের পিস দিয়েছে, রোজ ভাবছি কাটবো কাটবো, কাটার সময় হচ্ছে না, দোকান দোকান করে এদিকে পাগলা হয়ে যাচ্ছে। আর রান্নার ফাঁকে দেখছি রোজের ফ্লাক্সটায় করে চা নিয়ে যায়, তো নিচেটা না চায়ের একটা কষের লাল দাগ হয়ে যায়। মাঝে মাঝে গরম জল করে তারপরে বোতল পরিষ্কার করার যে আয়রন পাউডার পাওয়া যায়, তো ওই পাউডার দিই, মাঝে মাঝে করি। আবার মাঝে মাঝে 2-4 দিন গ্যাপ পড়ে গেলে তখন দেখি একটু দাগটা বেশি হয়ে গেছে। এবারও দেখছি তাই হয়েছে, 2-4 দিন তাড়াহুড়োর মধ্যে এমনি জল দিয়ে ধুয়ে নিয়েছি, পরিষ্কার সেইভাবে হয়নি। আর দেখবো একটা বিচ্ছিরি একটা ভেতর থেকে গন্ধও আসে। তো ওই জন্য এই যে না, একটু রান্নার ফাঁকে এই সুযোগে মনে পড়েছে এখন কাজটা করেই নিই। একটু গরম জল ভালো করে মতো করে নিয়ে আর একটু বাসন মাজা সাবান দিয়ে বেশ খানিকক্ষণ এরমভাবে মুখটাকে বন্ধ করে রেখে দেবো। পরে বোতল পরিষ্কার করা যে ব্রাশ আছে, ওই ব্রাশ দিয়ে একটু ভালো মতো করে ঘষে নিলে অনেকটাই পরিষ্কারও হয়ে যায়, আর ভেতরের গ্যাস গন্ধটাও অনেকটাই কেটে যায়। তো রোজ রোজ চায় নিয়ে যাওয়া হয়, তো যার কারণে অনেকটাই গন্ধ হয়ে যায়। আর এদিকে বেলার সাথে সাথে এত গরম উঠেছে, কি বলবো, প্রচণ্ড হারে গরম উঠেছে। তো অনেক জামা কাপড় বাইরে ছিল, টিনেদের উপরে ছিল, মায়েদের ঘরে 4টে দিয়ে এলাম, আমাদের ঘরেরগুলো দিয়ে এলাম। ও, সারাদিনের পর এই যেন এবার নিষ্কৃতি হব। এই সব কাজ মিটিয়ে এবার ভাবছি দেখি অর্পিতার ব্লাউজটা এবার বার করাবো। রোজ গাফলতি পোনা করে করে না অনেক দিন ধরেই হয়নি, ভাববে যে ঘরের কাজ করছি বলে দিন কাটিয়ে দিচ্ছি। নিজের কথা তো বাদ দাও, নিজের কথা যে কটা যে ব্লাউজের পিস পড়ে আছে না, যদি তোমাদেরকে দেখাই বিশ্বাস করবে না যে পড়েই আছে। আসলে আমার এখন আর সময় হয় না সেলাইয়ে বসার। এই যে অর্পিতার ব্লাউজ পিসটা দিয়েছে, অস্ত্রটা অনেক দিন আগেই কিনে নিয়ে এসেছি, কিন্তু আর হয়ে ওঠে না কাটবো। দেখি এবার আজকে বার করিয়েছি, কাটবো। কমসে কম কেটে রাখলে দেখবে আস্তে আস্তে ঠিক কাজ গুছিয়ে যায়। আবার দোকানে যেতে হবে, তো আজকে আমি দোকান যাবো না, এই যে না, এই কাজটা করে রাখি, পরে অন্য সময় বসে বসে সেলাই করে নেবো। আর দেখো, দুটো চুড়িদারের পিসের টুকরো বার করিয়েছি,
এই দুটোকে ভাবছি এই গরমে বানিয়ে পরবো। গরমে যে মানে সুতির জামা বলতে আমার কাছে নেই, 2-1টা ছাড়া নেই আর দোকানে রোজ আমাকে দুবেলা পরে যেতে হয়, খুবই অসুবিধা হচ্ছে। তো যখন দেখছি পিস দুটো আছে, একটু নিজের মতো করে বানিয়ে নিলেই হয়, তাই না? দেখি কি কখন আবার আমার ফুল কবে পড়ে যে এটা বানাবার, বার তো করে নিলাম, সময় হবে বলে মনে হয় না। দেখি, যদি চেষ্টা করব, যদি ফাঁকে ফাঁকে একটু করে ঝোঁক ধরে যদি করলে করাই যেতে পারে, তাই না? চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব গরম, সকলে ভালো থেকো।